আজ গিয়েছিলাম শিকড়ের টানে, শিকড়ের খোঁজে বড় কাকা, মেজো কাকা এবং আব্বুর সাথে তাদের মামাবাড়িতে রত্নপুরে। আব্বুর মামা গত ৩ দিন আগে মারা গিয়েছিলেন। আর তার দোয়া অনুষ্ঠানেই আসলে আমরা গিয়েছিলাম স্বামীসোনা সহকারে সবাই। আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেক দূর। তো অটোতে করে আমরা ৩ বোন সহকারে পাশের বাসার ভাবি এবং কাকারা সবাই মিলে চলে গিয়েছিলাম সেই দোয়া অনুষ্ঠানে। শিকড়ের টানে এই কথাটা এজন্যই বললাম, কারণ আব্বুর মা অনেক বছর আগে, মানে আব্বু যখন ছোট ছিল তখন আসলে মারা যায়। তিনি আব্বুর মামাবাড়িতে মারা যাওয়ার কারণে তাকে ওখানেই দাফন করা হয়েছিল। তো এ কারণে আসলে অনেক দিন পরে, অনেক দিন বলবো না, আসলে বহু বছর পরে দাদির কবরটাও একটু জিয়ারত করা হবে, মানে দেখা হবে। আর একটু খুব সুন্দরভাবে সবার সাথে কথাও বলা হবে, অনেকদিন পরে সবাইকে দেখবো, তো এই কারণে আসলে ছুটে চলা ওখানে। আর আজকে যেহেতু দাদার দোয়া মাহফিল অনুষ্ঠান ছিল, তো এ কারণে আসলে একটু সবাই যেহেতু বাড়িতেই আছে, তো এ কারণে আমি প্রবাস থেকে আসলাম, বহু বছর কাকাদের সাথে দেখা হয় না, তো এ কারণে আসলে আব্বুর সাথে যাওয়া। তো যেহেতু বড় আপা এবং ছোট বোনও আমাদের বাড়িতেই ছিল, তো সবাই মিলে আসলে গেলাম ওখানে, সবার সাথে দেখা হলো। আসলে যদিও মনটা ভারাক্রান্ত ছিল, কিন্তু তারপরও খুব ভালো লাগছে, কারণ বহু বছর পর আসলে সবার সাথে দেখা হচ্ছে। এজন্য আসলে অনেক বেশি ভালো লেগেছে আমাদের সবার। আর এরকম একটা অনুষ্ঠান আসলে যেখানে দোয়া মাহফিল একটা অনুষ্ঠান হয়, মানে তো সেখানে তো এভাবে খাওয়ার একটা পরিবেশ হয়। খুব ছোটবেলায় যখন আসলে এভাবে যে কোনো অনুষ্ঠানে যেতাম, তখন আসলে এভাবেই বসে বসে খেতাম। তো বহু বছর পরে আসলে সেই পুরোনো দিনগুলোকে ফিরে পেলাম, তো এ কারণে আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এভাবে হলো গিয়ে চাটাইতে বসে এরকম পাত পেরে সবার সাথে খাওয়া, আসলে এরকম খাওয়ার সিন বহু বছর পরে আসলে ফিরে পেলাম। আর সবার সাথে খেতে পেরে তো খুবই ভালো লাগছে। তো আমাদের সবাই ডাকলো, অনেক বছর পরে আমাদের দেখে তো অনেক অনেক সবার বেশি ভালো লেগেছে। আর এরপর যখন আমাদের খেতে ডাকলো, তখন আসলে এভাবে খাওয়ার পরিবেশনটা আমাদের সাথে করলো। তো যদিও কাকারা সবাই বলছিল যে আমাদের জন্য আলাদা ব্যবস্থা করে দিবে, কিন্তু তারপর আমরা বললাম না, সবাই যেভাবে খেতে পারে আমরাও সেভাবে খাবো। আর এরকম খেতে তো আসলে সত্যি বেশি ভালো লাগে। আর এরপরে প্রথমে আমাদের বসার পরে হাত ধোয়ার ব্যবস্থা ছিল, লবণ দিল, তারপরে হলো গিয়ে হাত ধুয়ে নিলাম, আর এরপরে হলো গিয়ে ভাত দিল। এক এক করে সবগুলো আইটেমই খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। প্রথমে ভাত দেওয়ার পরে এরপরে দিল গরুর মাংস, অসম্ভব ভালো ছিল, এই প্রিপারেশনটাও অনেক মজা ছিল। আর সব থেকে বেশি আসলে এইসব জিনিস, এইসব অনুষ্ঠান আসলে আমি সব থেকে বেশি পছন্দ করি হলো গিয়ে আলুর তরকারিটা অসম্ভব ভালো হয় খেতে। আসলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, কারণ নানার অনুষ্ঠানে বা আরও যে আত্মীয় স্বজনদের অনুষ্ঠানে আসলে এভাবে যখন অনুষ্ঠান, মানে দোয়া অনুষ্ঠান পালন করছে, তো সবাই আসলে অনেকে বসেই আসলে এভাবে জমজমাট পরিবেশে খাওয়া, এই খাওয়ার যে প্রিপারেশনের মধ্যে যে আলুর যে অনুষ্ঠানটা মানে আলুর যে তরকারিটা হয়, যে প্রিপারেশনটা হয়, আসলে সেটা আসলে অসম্ভব ভালো লাগে আমার কাছে। তো আমার পাশে বসে আসলে বাবুসোনাও ছিল। বাবুসোনা হলো গিয়ে আমার বড় আপার মেয়ে, চাওয়াশোনা ছিল, সব বাবুরাই ছিল আসলে। তাদের মাঝে বসে একসাথে সবাই মিলে খাওয়ার আসলে মজাটাই হলো আলাদা। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস আর আলু নিয়েছি আমি। এই যে সোনা পাখি এবং হলো গিয়ে লাবণ্য বসে খাচ্ছে। ওরা আসলে আমার বোনের মেয়ে এবং ভাইজি একজন, ওরাও গিয়েছিল আজকে আমাদের সাথে। তো অনেক অনেক মজা করে খাচ্ছিলাম আমরা আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছিল। আর আমাদের মাঝে খাওয়ার মাঝে মাঝে আসলে কাকারা এসে খোঁজ খবর নিয়েছিল যে কিছু লাগবে কিনা বা কিছু লাগবে কিনা। পাশে আব্বু এবং কাকারাও দাঁড়িয়েছিল আসলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এই কারণে। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেমই হয় নাই। আর খাবার শেষে আসলে পায়েসেরও ব্যবস্থা ছিল, আর পায়েসের প্রিপারেশনটা ছিল আলহামদুলিল্লাহ অনেক মজার। আমি তো বেশ করে খেয়েছি, আসলে পায়েসটা আমার কাছে অনেক বেশি তৃপ্তিদায়ক লেগেছে। তো যাই হোক, আমাদের খাওয়া কিন্তু শেষ। বড় কাকা তারা আসলে পান খাচ্ছিল, আর আমরাও সাইডে বসে গল্প করছিলাম। আর এই যে সামিশোনার বাবা, তারাও খাওয়ার পর রেস্ট নিচ্ছিল, কারণ আমাদের মহিলা প্যানেলের আসলে খাওয়া শেষ হইলো কেবল। আর খাওয়া দাওয়া শেষ করে আব্বু আর কি দেখিয়ে দিচ্ছিল যে আমার দাদুর কবর আসলে এখানেই ছিল। তো আসলে কালের পরিক্রমায় আসলে যেভাবে হয়, তো এখানে এখন বসত ভিটা উঠে গেছে। তো আব্বু বলছিল যে এই জায়গাটা আসলে একটু অন্যভাবে পরিবেশ তৈরি করবে আর কি, যেখানে আসলে দাদুর কবরটা আছে। তো সেটা এখন দেখা গেল একটু অন্যরকম পরিস্থিতির মাঝেই আছে। তো এ কারণেই আসলে আমরাও সেখানে বসে একটু আর কি দোয়া দুরূদ পাঠ করলাম। আসলে এখানেই হলো গিয়ে আমার দাদুর কবর। আসলে বহু বছর আসলে এখানে কারো আসা হয় নাই, তো এ কারণে আসলে এরকমই পড়ে আছে। তো যাই হোক, সেটা নিয়েও আসলে আব্বু তার মামাতো ভাইদের সাথে একটু আলোচনা করলো বা কথাবার্তা বললো, আর আমাদের সাথেও একটু অনেক বছর পরে যেহেতু দেখা, সবাইকে আসলে পরিচয় করিয়ে দিচ্ছিল, কারণ আব্বুর ছেলে মেয়ে সবাইকে তো আর চেনে না তারা। তো এ কারণে আমরা যেহেতু বহু বছর পরে গেলাম, তো এই কারণে সবার সাথে আসলে মানে কুশল বিনিময় হচ্ছিল।
আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, অসাধারণ একটা পরিবেশ পেলাম। এই কারণে আসলে খুবই মানে তৃপ্তি পেলাম আমরা। খুব ছোটোবেলায় আব্বুর সাথে গিয়েছি, মার সাথে গিয়েছি এই বাড়িটায়। দাদিদের সাথে, দাদাদের সাথে অনেক অনেক ভালো সুসম্পর্ক ছিল। দাদা চলে গেছে, তার সাথেও অনেক ভালো সুসম্পর্ক ছিল আমাদের আলহামদুলিল্লাহ। তাকে আসলে অনেক বেশি মিস করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই দোয়া করবেন দাদাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদৌস নসিব করে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।